লতানো গাছের মধ্যে সিম গাছ অন্যতম। সিমকে আমরা শীতকালীন সবজি হিসাবে জানি। সবুজ সবজি সিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, খনিজ এবং আঁশ রয়েছে, যা মানবদেহের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা। নিয়মিত সিম খেলে হৃদরোগ, ডায়াবেটিস এবং বিভিন্ন ধরনের সংক্রামক প্রতিরোধের করা সম্ভব। হে এভরিওয়ান, সবাই কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর শুরুতে ইন্ট্রো থাকছে, দেখা হচ্ছে ইন্ট্রোর পর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি। আপনি যদি গাছপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আমরা এই চ্যানেলে গাছ রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তাহলে দেরি কিসের? সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টুকিটাকি। ইন্ট্রো শেষে চলে আসলাম মূল ভিডিওতে। আপনারা তো সবাই জানেন আমাদের ছাদ বাগান রয়েছে, আর আমরা আমাদের ছাদ বাগানে সবসময় সিম গাছ লাগিয়ে থাকি। দেখুন মাশাল্লাহ আমাদের সিম গাছগুলোতে কিভাবে সিম ধরে আছে, তাই আপনাদের সাথে ভিডিওর শুরুতে এবং এখন শেয়ার করছি। আমাদের সিম গাছগুলোর বয়স কিন্তু একটু বেশি হয়ে গেছে, আর রোদের কারণে সিম গাছের পাতাগুলা ঝলসে যাচ্ছে। এই দেখুন আম্মু এখন বিসমিল্লাহ বলে সিম পাড়া শুরু করেছে। আমাদের এই এখন ছাদ বাগানে কিন্তু দুই ধরনের সিম রয়েছে, একটা হচ্ছে হাতিকানি সিম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের ছাদ বাগানের ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার একটাই কারণ, আপনারাও যাতে উৎসাহিত হয়ে আমাদের মতো টাটকা টাটকা সবজি নিজের হাতে গাছ লাগিয়ে খেতে পারেন। এই দেখুন আমরা কিন্তু অলরেডি অনেকগুলো সিম পেরে ফেলেছি। আম্মু আরও সিম পাড়ছিল। মার্শাল্লাহ আমাদের গাছে কিন্তু অনেক সিম ধরে আছে। আর আমাদের এই গাছটাতে এই প্রথমবার আমরা সিম পাড়ছি। আর হাতিকানি সিম গাছে কিন্তু আমরা এর আগেও দুইবার সিম পেড়ে খেয়েছি। তাহলে বুঝতেই পারছেন এইবার শীতকালে কিন্তু আমরা একটা টাকারও সিম কিনে খাইনি। আমাদের ছাদ বাগানে 3 ধরনের সিম ছিল, আমরা ওই 3 ধরনের সিমই খেয়েছি। আর এই দেখুন আমাদের ফুলকপি গাছে ফুলকপি ধরেছে। অনেকগুলো ফুলকপি আমরা খেয়েছি, আরও রয়েছে। আর এদিকে পাতাকপি গাছগুলাতেও কিন্তু পাতাকপি ধরতে শুরু করেছে। দেখুন ভিতরে খেয়াল করলে দেখতে পাবেন অনেক ছোট্ট একটা পাতাকপি আসতেছে। আর এই তো আম্মু এখানে অনেকগুলা সিম পাড়ছিল, আমি ফাঁকে দিয়ে আপনাদেরকে গাছগুলোকে দেখিয়ে আনলাম। এই দেখুন আম্মু কিন্তু মুঠো ভরে ভরে সিম পাড়ছে। মাশাআল্লাহ সিমগুলা টাটকা এবং সিমগুলাতে ভিতরে কিন্তু বীজও হয়েছে। আপনারাও কিন্তু আমাদের মতো করে আপনাদের উঠোনে বা ছাদের মধ্যে একটা ছোট্ট ক্যারটে মাটি দিয়ে এইভাবে সিম গাছ লাগাতে পারেন। সিম গাছের মধ্যে কিন্তু অবশ্যই মাচা বা সুতো দিয়ে আমরা যেভাবে করেছি এইভাবে করে আপনারা জায়গা করে দিতে পারেন, যাতে সিম গাছটা বড় হতে পারে। যেহেতু সিম গাছ একটা লতানো গাছ, এটাকে যত আপনারা জায়গা দিবেন তত বেশি গাছটা বড় হবে, ছড়িয়ে যাবে এবং তত বেশি ফুল আসবে এবং ফলনও ভালো হবে। আমরা কিন্তু আমাদের এই সিম গাছগুলোতে সিম পাকিয়ে ফেলি। সিমটা শুকিয়ে যাওয়ার পর এখান থেকে বীজ সংগ্রহ করে পরবর্তীতে আবারও আমরা সিম গাছ লাগাই। দেখুন সিম ধরার সাথে সাথে কিন্তু অনেকগুলো ফুল আসতেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের হাতিকানি গাছটা। এখানেও কিন্তু ফুল আসতেছে আবারও। আর এই দেখুন আমরা কি রকম সিম পেরেছি অবশ্যই বুঝতে পারবেন। আমরা হয়তো 1 কেজির উপরে সিম পেরে ফেলেছি। দেখুন আম্মু এখনো সিম পাড়তেছে। ছাদে রৌদ্র ছিল, এর জন্য ভিডিওটা কেমন হয়েছে বলতে পারছি না। দেখুন আম্মু অনেকগুলো সিম পাড়ছে। আপনারা কিন্তু আপনাদের সিম গাছগুলোতে চাল ধোয়া পানি ইউজ করতে পারেন। এই দেখুন আমরা কিন্তু সাইড দিয়ে 4টা সিম রেখেছি, ওইগুলো হচ্ছে সিমের বীজ হয়ে গিয়েছে, শুকিয়ে গেছে সিমগুলো। এখান থেকে বীজ করে আমরা আবারও লাগিয়ে দিতে পারবো। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম সিম গাছের ভিতরে কিন্তু ভালো করে বীজ হয়ে গেছে। আর আমরা 2 ধরনের সিম পেরেছি, এটাই আপনাদেরকে দেখিয়েছি এখানে। আর এখন আমি একটু জবা গাছটাকে দেখাচ্ছিলাম। আমি এখন একটু জবা ফুল পারবো ডেকোরেশনের জন্য, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এ দেখুন আমাদের এই দেশি জবা গাছটাতে কিন্তু জবা ফুল ফুটেছে 3টা, আমি 2টা পেরে নিলাম। জবা ফুলগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে।
এই দেখুন, আমাদের ছাদের মধ্যে কিন্তু আমরা প্রায় সব ধরনের সবজিই করে থাকি। এই যে সিমগুলা দেখতে কতটা টাটকা এবং ফ্রেশ লাগছে। আপনারাও যদি লাগান তাহলে কিন্তু আপনারাও এরকম করে সিম খেতে পারবেন। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। এর মধ্যে আমার আম্মু একটা পেয়ারা পেড়েছে, দেখুন পেয়ারাটা আম্মু মাত্রই পেড়েছে গাছ থেকে। এই যে আরো পেয়ারা রয়েছে, ছোট্ট ছোট্ট পেয়ারা ধরতেছে। তো এই তো আর এদিকে আমি আপনাদেরকে আমাদের ধনিয়া পাতা গাছগুলাকে দেখালাম। এই দেখুন আমার কিন্তু সিম পাড়া কমপ্লিট। আমি এক ঝুড়ি ভর্তি সিম পেরেছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমরা পেয়ারা খেতে থাকি আর আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ